রাজনীতি এবং কূটনীতিতে কোনো শব্দই এমনি এমনি উচ্চারিত হয় না। প্রতিটি শব্দের পেছনে একটা গোপন খেলা, গোপন মানে লুকিয়ে থাকে। কূটনীতিতে সংঘাতকে বলা হয়ে থাকে চ্যালেঞ্জ, বিরোধকে বলা হয়ে থাকে মতপার্থক্য, আর কোনো কঠিন প্রশ্ন আসলেই কবিতার মতো করে সুন্দর সুন্দর সব শব্দ বলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হয়ে থাকে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, উনি যশোর বেনাপোল সীমান্ত দিয়ে ঢুকে ঢাকায় আসার আগেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। ওখানে বলেছেন, ভারত আর বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। আমার তো মনে হচ্ছে না আমি বাংলাদেশে এসেছি। ওই যে বলেছি, কূটনীতিতে কোনো শব্দই এমনি এমনি উচ্চারিত হয় না। তাহলে এই একই আকাশ, একই বাতাস আর ওনার বাংলাদেশে এসেও বাংলাদেশ মনে না হওয়ার পিছনের কারণ কি? কোন গোপন বার্তা আর কোন খেলা উনি মনের ভিতরে লুকিয়ে রেখে এত চমৎকার কবিতার মতো করে উনি বললেন, সেটা একটু বিশ্লেষণ করা দরকার। দি বাংলা পালসের আজকের আয়োজনে এই কথাগুলো চলুন একটু বিশ্লেষণ করে নেই, থাকেন আমাদের সাথে। কিন্তু তার আগে উনি ঠিক কি বলেছিলেন একটু শুনে আসি। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, ভাই ক্যামেরাটা আর আজকে আমি ক্যামেরাটা উঁচু করেন একটু, 20 কোটি অ্যাড করেছি, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওটা 160 অ্যাড, এখানটা 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি, আমার মনে ওইটা ঢুকছি। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বলেন, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি, একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে, একটা খালি বলে যায়, সবাই খুশি হবে ওই কাজটা। ওনার কথাটাকে যদি বিশ্লেষণ করি তাহলে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পাই। প্রথমে উনি কি বললেন? ভারত এবং বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। ওনার মনে হচ্ছে না যে উনি বাংলাদেশে এসেছেন। নাম্বার 2, ভারতের 140 কোটির সঙ্গে 20 কোটি যুক্ত করে যদি 160 কোটির মানুষ হয় তাহলে বিশ্ব পরাশক্তি হওয়া সম্ভব। নাম্বার 3, শুধু এক হলেই হবে না, দুই দেশের গণতন্ত্র এক হতে হবে। দুই গণতন্ত্র যদি একসাথে নামে অন্যতম শক্তিশালী গণতন্ত্র হওয়া সম্ভব। আচ্ছা, এই আকাশ বাতাস নিয়ে এত উঠে পড়ে লাগলেন কেন? আকাশ তো চীনেরও আছে, পাকিস্তানেরও আছে, নেপালেরও আছে, যুক্তরাষ্ট্রেরও আছে। হঠাৎ বাংলাদেশের আকাশ নিয়ে এত আবেগ কেন উতলে পড়ছে? এত কেন কবিতা আওড়াতে হচ্ছে? আর কেনই বলতে হচ্ছে দুটি মন আর নেই দুজনার? ব্যাপারটা কি এটা বুঝবো, কিন্তু তার আগে বুঝে আসি যিনি এই কথাটা বললেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার জনাব দীনেশ ত্রিবেদী, তিনি আসলে কে? তিনি কোনো সাধারণ কূটনীতিক নন, তিনি একজন রাজনীতিবিদ এবং ভারতের সাবেক রেলমন্ত্রী, বিজেপি নেতাও। বাংলাদেশের এই 55 বছরের ইতিহাসে এখানে প্রথম কোনো কূটনীতিককে সরাসরি নিয়োগ না দিয়ে একজন রাজনীতিবিদকে কূটনীতিক হিসেবে এখানে নিয়োগ দেওয়া হলো। কেন বলেন তো? কারণ কূটনীতিকরা ওনারা কথা বলেন একটা ফ্রেমওয়ার্কের ভিতরে, বেছে বেছে লিখে গুরুত্বপূর্ণ কথাগুলো ওনাদেরকে বলতে হয়। কিন্তু রাজনীতিবিদরা জনগণের আবেগ বোঝেন, পালস বোঝেন, সেই অনুযায়ী কথা বলতে পারেন। আর সে কারণেই এই এতদিন পর নিয়ম ভেঙে একজন রাজনীতিবিদকে এনেই যখন সাংবাদিকরা কঠিন প্রশ্ন করলেন সীমান্তে পুশিন নিয়ে, সীমান্তে মানুষ হত্যা নিয়ে, বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে, তখনই উনি কবিতার মতো করে পাশ কাটিয়ে গিয়ে বললেন, দুই দেশের জন্য যা ভালো মনে হয় তাই করা হবে, যা কল্যাণকর তাই করা হবে। স্যার, আরেকটি প্রশ্ন, সম্প্রতি বিভিন্ন বর্ডার দিয়ে পুশিন দিয়ে খুব ভালো কথা হয়েছে। কবিতার মতো করে রোমান্টিক কথা বলে উনি পাশ কাটিয়ে চলে গেলেন। তাহলে এবার আসেন, ওই যে উনি কথাগুলো বলেছিলেন সে কথাগুলোকে একটু বিশ্লেষণ করি। একই আকাশ, একই বাতাস। তাহলে এই একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, এটা বলতে উনি কি বুঝালেন? এই একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণার মানে কি এই যে আমরা একসঙ্গে কাজ করব? তিস্তায় যে আমরা আপনাদেরকে পানি দেই না যথাসময়ে শুকনা মৌসুমে, এবং যখন পানির মৌসুম আসে তখন যে বাঁধ খুলে দিয়ে আপনাদেরকে ডুবাই মারার চেষ্টা করি, তাহলে এর ব্যাপারে আমরা সমবেথী, আমরা এই যন্ত্রণা বুঝি। এই একসঙ্গের মানে কি তাই?
এই একসঙ্গের মানে কি তাই সীমান্তে যে আপনাদের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করি তার মানে আমরা বুঝি? এটার মানে কি তাই? এই সীমান্তের মানে কি তাই যে বাণিজ্য সহ অন্যান্য বিষয়গুলোতে সারা জীবন আপনাদেরকে যে ডোমিনেট করার চেষ্টা করেছি এখন থেকে আর করব না, চলেন একসঙ্গে কাজ করি? এই একই আকাশ একই বাতাসের মানে কি তাই? যদি তাই হয় খুব ভালো, যদি তা না হয় তাহলে কি হতে পারে সে আলোচনা করছি। কিন্তু তার আগে আপনি আরো একটি কথা বলেছেন, 140 কোটির সঙ্গে 120 কোটি যুক্ত হয়ে যাবে। পৃথিবীর কোন জায়গায় দেখেছেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যার 140 কোটির একটা দেশ রয়েছে তার সাথে একটা 20 কোটি জনসংখ্যার দেশ একত্রিত হয়ে যাবে? এই একত্রিত হয়ে যাওয়ার মানে কি আপনি মনে মনে ভেবেছেন বিলীন করে দেয়া, দুই গণতন্ত্রকে এক করে দেওয়ার ব্যাপারটা কি আপনি বলেছেন? আমার তো মনে হয় আপনি তাই বলেছেন। তাই যদি না বলেন তাহলে বাংলাদেশে এসেও আপনার কেন মনে হবে না যে এটা একটা বাংলাদেশে এসেছেন? একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বর্ডারে আপনি ঢুকে পড়েছেন, আপনি একজন কূটনীতিক হিসাবে এসেছেন, তারপরও বাংলাদেশে এসে আপনার বাংলাদেশ মনে না হওয়ার পিছনে কারণ কি থাকতে পারে? রূপক অর্থে ব্যবহার করেছেন, রাজনীতিবিদ জন্য জনগণের পালসকে নিউট্রালাইজ করার জন্য এই আবেগীয় শব্দ ব্যবহার করেছেন, মনের মাধুরী মিশিয়ে কবিতা বলেছেন। যদি বলে থাকেন বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু মিন যদি করে থাকেন যা বলেছেন তা নয় অন্য কিছু, আর কথার ভেতরে যদি কথা লুকিয়ে থাকেন, কথার কথা বলেন, তাহলে খুব মুশকিল। কারণ আপনার এই দীনেশ ত্রিবেদীর এখানে আসাটা অনেকগুলো সিম্বলিক অর্থ বহন করে। যে সময় উনি এখানে এসছেন সেই সময় সীমান্তে মানুষ হত্যা চলছে, পুশিন চলছে, বাণিজ্য নিষেধাজ্ঞা চলছে, দুই দেশের ভিতরে সম্পর্ক খারাপ চলছে। এই সময়ে পুশিনের ইস্যুটার মতো করেই কি আপনি কূটনৈতিকভাবে ফ্লাইট ব্যবহার না করে সরাসরি সীমান্ত দিয়ে প্রবেশ করলেন? ব্যাপারটা কি তাই? বাংলাদেশ এবং ভারতের এই সম্পর্কে আপনি যে বক্তব্য দিয়েছেন এখন পর্যন্ত সেই বক্তব্যকে পজিটিভ হিসেবেই ধরতে চাই। ন্যায্যতা, সাম্যতা, শ্রদ্ধা এবং সম্মানের ভিত্তিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বলবৎ থাকবে, সেটি বাংলাদেশের মানুষের চাওয়া। কারণ বাংলার জনগণ যে বিগত 15 বছরে আপনাদের থেকে অনেকখানি দূরে চলে গেছে, সীমানার প্রতিবেশীর সঙ্গে যে চোখ উঁচিয়ে কথা বলতে আর তারা দ্বিধা করে না, সেটা তো এই ছাত্র আন্দোলনগুলোতেই দেখেছেন। নতুন প্রজন্ম যে আপনাদেরকে সহ্য করতে পারছে না এবং সেটা আপনাদেরই নানান কারণে, সেটাও তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। কারণ আমাদের দেশের ফ্যাসিস্ট সরকারকে আপনারা আশ্রয় দিয়েছেন, সেখানে থেকে বাংলাদেশ সম্পর্কে অনবরত হুমকি ধামকি এবং নানান কথাবার্তা বলে যাচ্ছেন। অতএব যত সুন্দর করে আপনি বলেছেন একই আকাশ একই বাতাস একই যন্ত্রণা, ভাগ করে নেন। 140 কোটির দেশ আপনারা, 20 কোটিকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে আপনাদের ভিতরে বিলীন করবার চেষ্টা করবেন না। সেটা নিশ্চয়ই কূটনীতিক ভাষাও নয়, সেটা নিশ্চয়ই আপনি মিনও করেননি, কথার ভিতরে নিশ্চয়ই কথা লুকিয়ে রাখেননি, তেমনটাই ভাবতে চাই। যারা দেখছেন আপনাদের মতামত কি? এত কবিতার মতো করে সুন্দর কথা বলার কি মানে থাকতে পারে? আপনারা কমেন্ট করে জানান, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।